দর্শক, কোরবানির ছাগল কাণ্ডে দেশব্যাপী আলোচিত ইফাদের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। আলোচনা সমালোচনা চলছে নানান জায়গায় নিয়ে তার বিশাল বিত্ত বৈভব সম্পদের বিবরণ নিয়ে। তারই অংশবিশেষ, তারই আদ্যপাদ্য জানতে আমরা এসেছি এখন তার গ্রামের বাড়ি, মতিউর রহমানের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটিতেই মূলত তার পৈতৃক বাড়ি। এই বাড়িটি তার বাবা মোহাম্মদ হাকিম হাওলাদার, মূলত তাদের এই বাড়িটি। তিনি একসময় ইউপি চেয়ারম্যান ছিলেন এবং এইখানে রয়েছে এই বাড়ি সহ মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে এবং এই পাশেই সান বাঁধানো ঘাটের পাশে পুকুর। বেশ আকর্ষণীয় একটি এলাকা এবং আকর্ষণীয় তার বাড়ি এবং বাড়ির আশপাশের অংশগুলো আমরা দেখে বলা যায় যে মনোমুগ্ধকর। তো এইখানে আমরা এসেছি তার আত্মীয় স্বজন যারা আছেন, পাড়া প্রতিবেশী যারা আছেন, তাদের সাথে কথা বলার জন্য। এবং আমরা প্রথমে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি নাম আপনার এবং আপনার নাম পরিচয় বলবেন এবং একটু দাঁড়া হই কি হয় তিনি একটু আমাদের বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাহমুদুন নবী। আমি তার প্রতিবেশী এবং ছোটবেলার থেকে আমরা জড়িত। আমাদের এই অত্র অঞ্চলে এক এক বাড়ির সাথে আত্মীয়তা আছে, সবাই সবার আত্মীয় আর কি। এই কিরকম চেনেন আপনি তাকে, সে ব্যক্তি হিসেবে? আমার ছোটবেলার থেকে তাকে দেখছি, সে খুব ভালো ছেলে এবং লেখাপড়ার দিকে সে মেধাবী ছিল এবং আমার ধার্মিক ফ্যামিলির তারা ছিল। তাদের বাবা এবং চাচা আপনাদের সার্সিনার, তারপরে আমাদের যে বাংলাদেশের পীরমাশায়েখ ছিল তাদের পন্থী ছিল আর কি, তারা ভালো ছিল আর কি। যতটুকু এই যে সম্প্রতি ব্যাপক আলোচনায় এসছে তার অগাধ সম্পদ, বিশাল বিত্ত বৈভব, অনেক জায়গায় তার জায়গা জমি, টাকা পয়সা, এই বিষয়গুলোকে কেমন দৃষ্টিতে দেখছেন? আচ্ছা, আমরা আসলে এসব আর জানি না, কিন্তু ছোটবেলার থেকে এতটুকু জানি, সে যখন ঢাকামুখী হয়, ঢাকার থেকে সে তখন থেকে সে অদ্যাবধি আসে বলতো যে মাহমুদ, আমরা 16 ঘন্টা এখনো কাজ করি, 4 ঘন্টা ঘুমাই, তোমরা কেন এই লেখাপড়া কেন করো না? এই যে কোনো কাজে আমি গেছিলাম আমার ফ্রেন্ডের আপনাকে শুনছিলাম। আবার এখানে রয়েছে তার চাচাতো ভাই, আমরা একটু তার সাথে কথা বলবো এবং আমরা একটু হাঁটতে হাঁটতে সামনের দিকেও যাব, কারণ সামনে মাদ্রাসা রয়েছে এবং মসজিদ রয়েছে দৃষ্টিনন্দন। তো আপনি একটু আপনার নাম পরিচয়টা বলবেন, তার সাথে আপনার কি সম্পর্ক এবং তার বিষয়ে আপনি কতটুকু জানেন? আমার নাম আব্দুল্লাহ হাওলাদার, আমার আব্বার নাম মাওলানা আব্দুল হামিদ, আমার আপন চাচতো ভাই, আমার বাপ চাচারা 2 ভাই। আমার চাচার নাম হলো আব্দুল হাকিম মাস্টার, উনি প্রথমে মাস্টারি করছে, প্রাইমারি টিচার ছিল, এরপরে চেয়ারম্যান ছিল 9 বছর। 9 বছর থাকা অবস্থায় উনি এই চেয়ারম্যানের আগেই উনি এই ঘরটা করছে, এই যে এখন যে ঘরটা আপনারা দেখতেছেন, এই ঘরটা উনি আগেই করছে। আর ওনার 3 ছেলে 3 মেয়ে, 3 ছেলে 3 মেয়ের মধ্যে 2 ছেলে ব্যবসা বাণিজ্য করে। আর এই বড় ভাই মতিউর রহমান, উনি আমি যত জানি উনি সরকারি কর্মকর্তা। এই উনি লোক হিসেবে খুবই ভালো, কখনো আমরা খারাপ কিছু দেখি নাই। আর আপনারা যে দৃষ্টিনন্দন মাদ্রাসা মসজিদ ময়দান দেখতেছেন, এই মাদ্রাসা মসজিদ ময়দান ওনার না শুধু, এটা আমাদের সবার। এটা হাওলাদার ফাউন্ডেশন আমরা সবাই মিলে করছি, শত লোক আছে এটা সদস্য। এই সদস্য মিলে আমরা চাঁদা দেই, দান করি। এই দানের মাধ্যমে মাদ্রাসা মসজিদ ময়দান চলে, এতে সবাই। আচ্ছা, এই যে হাওলাদার ফাউন্ডেশন, এই হাওলাদার ফাউন্ডেশন কত বছর আগে করা? আবার কি এটা কি মতিউর রহমান করেছে নাকি তার আগে থেকে? এটা আমরা মিলেই সবাই মিলে করছি। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমি ঢাকাতে ব্যবসা করি, আমার অন্যান্য ভাইরা ঢাকাতে ব্যবসা করে। আমার মেজো ভাই অর্থাৎ এই মতিউর রহমানের মেজো ভাই আব্দুল কাইম হাওলাদার, উনি ব্যবসা বাণিজ্য করে। নুরুল হাওলাদার ব্যবসা বাণিজ্য করে। আরও আমাদের অনেক ভাই বেড়াদার তারা এরকম ব্যবসা বাণিজ্য করে। তারা ঢাকা থেকে আমরা বিভিন্ন কালেকশন, এই হাওলাদার ফাউন্ডেশন আমরা অনেক সদস্য, তারা মিললেই আমরা মাদ্রাসা মসজিদ ময়দান এগুলো পরিচালনা করি। পাশে কলেজ আছে, এটা আমরা এই ফাউন্ডেশন থেকে আমরা পরিচালনা করি। আমরা সম্প্রতি যে এই যে কুরবানির আগে যে ছাগল কাণ্ড, তারপরে আমরা দেখতে পেলাম যে তার নামে অনেক সহায় সম্পত্তি, অর্থবিত্ত, এগুলো প্রকাশ পাচ্ছে বিভিন্ন জায়গায়। তার নামে জমি রয়েছে, ফ্ল্যাট রয়েছে, বাড়ি রয়েছে, তার পার্ক রয়েছে, তাদের বিশাল বিশাল। এই বিষয়গুলো আপনি জানতে পারলেন কিনা?
আসলে ওরকম কিছুই না। এখানে আমাদের যে গ্রামে যে মাদ্রাসা মসজিদ ময়দান আছে, এর বাহিরে আমার কোনো জানা নাই। আমি জানি না যে তার অন্য কোনো সম্পদ আছে কিনা। আর এখানে যে ওনার পৈতৃক সম্পত্তি, ওনার বাবার থেকে যে সম্পদটা উনি পাইছে, এই সম্পদটা উনি টোটালি মাদ্রাসা মসজিদ ময়দানে দান করতেছে। উনি খুব ইসলামের দিকে আগানো, ইসলামে খুব পছন্দ করে, মাদ্রাসা মসজিদ পছন্দ করে। মানে ওনার এইখানে কোনো সহায় সম্পত্তি এখন না, এখানে কোনো সয় সম্পদ নেই, শুধু বাড়ির কিছু অংশ ছাড়া উনি বাহিরের যত নাল জমি যত সম্পদ আছে, এই সব সম্পদটা মাদ্রাসা মসজিদ ময়দানে উনি দান করেছে। সামনে যে নতুন বাজার আছে, সেই নতুন বাজারের সংলগ্ন ইট ভাটা আছে, সেইখানে ওনাদের নাকি বেশ জমি জমা আছে শুনেছি, কয়েকশো শতাংশ। সেই বিষয়ে কি বলবো? এই জমি আমারও ভাগের ভাগ আমারও আছে। এটা আমার দাদার সম্পত্তি। এই দাদার সম্পদের উনিও আছে ভাগ। এখন তো উনি আর নাই, উনি যেহেতু মাদ্রাসা মসজিদ দিয়ে দিয়েছে, আমরা সবাই ভাগ আছি। এটা আমার দাদার সম্পত্তি, এটা বহুত পুরানা সম্পদ। এই সম্পদ ওনার কেনা না, এটা আমাদের সবার। মানে এইখানে ওনার ক্রয়কৃত কোনো সম্পত্তি নাই। ক্রয়কৃত হয়তো বা কাকার থাকতে পারে, ওনার না। অথবা কাইমালাদার থাকতে পারে, ওনার না। নুরুদার থাকতে পারে, আমার আছে। এরকম কিছু ক্রয় হয়তো আমরা করছি এরকম, কিন্তু ওনার ব্যক্তিগতভাবে ক্রয় কিন্তু আমার জানা নাই, ওখানে নাই জমি। ওনারা আসেন কখন কখন এখানে? উনি কাকা ইন্তেকালের পরে একবার সম্ভবত আসছিল। বেশি আসতে পারে না, উনি সবসময় ব্যস্ত থাকে, এই কারণে বেশি আসতে পারে না। কাইম ভাই অর্থাৎ কাইম হাওলাদার, উনি মাঝে মাঝে আসে। এলাকার মানুষজনের জন্য কিছু করেন? উনি এলাকার মানুষজন যতটুকু পারে আর কি, সাহায্য সহযোগিতা যতটুকু পারে এতটুকু করে। যেমন একটা হেল্প, একজনের চাকরি দেওয়া, একটা কোম্পানির সাথে ওনার সম্পর্ক আছে, এসব দিয়ে একজনের চাকরি বাকরি, এইটা উনি যতটুকু পারে করে আর কি। ইফাত কি ওনার সন্তান? ইফাত রে আমি এই যে এখন বর্তমান আপনাদের মাধ্যমে আমি ইফাতের দেখছি। আমি আগে পরে কখনো ইফাত নামও শুনি। আমি ইফাত ব্যক্তি হিসেবে আমি কোনো নামও শুনি না আগে পরে। আমরা তো তার সাথে যে মতিউর রহমানের একসাথে ছবি দেখছি, বাবা বলে সে। আমি এখন দেখতেছি, এখন এই ছবিগুলো আমিও দেখতেছি আপনাদের মাধ্যমে, অর্থাৎ ফেসবুকে বা বিভিন্ন চ্যানেলে দেখতেছি, যমুনা টিভি দেখছি। এখন আসলে ইফাত সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই। ইফাত যে তার ছেলে, আমাদের এলাকায় কেউ জানে না। তার যে দুই বিয়ে, এটা তো জানেন না। আমরা জানি যে ওই যে লাকি ভাবি, যে এখন বর্তমান উপজেলা চেয়ারম্যান, উনি আমাদের তো বড় ভাবি। হ্যাঁ, এই নরসিংদী একটা উপজেলা চেয়ারম্যান, উনি আগে ছিল তিতুমির কলেজের প্রফেসর, এখন বর্তমান ওখানে। উনি আমাদের ভাবি। ওনার এক ছেলে এক মেয়ে, একটা নাম ইফসিতা আর নাম আহমেদ। ইফসিতার বিবাহ আমি খাইছি, ইফসিতা ভালো লেখাপড়া করছে। আর আহমেদ কি করে আমি এখন বর্তমানে জানি না। তার মেয়ে যে কানাডায় থাকে, সেইখানে তার মানে বিলাসবহুল গাড়ি, এইসবের ছবি টবি দেখা যাচ্ছে, এই বিষয়গুলো কিরকম? আমাদের মেয়ে, ভালো জায়গায় বিবাহ দিছি। সে কানাডা থাকতে পারে, আমেরিকা থাকতে পারে, লন্ডন, এইটা তো ব্যাপার না। আমার মেয়ে বিবাহ দিছি, এখন আমার মেয়ে অনেক জায়গায় থাকতে পারে। 4 কোটি টাকার গাড়ি, এটা হইতেই পারে। এটা তার জামাই ভালো ফ্যামিলিতে বিবাহ দিছি, তার 4 কোটি না, এটা তো কম। যদি 4 কোটি যদি হয়, আরো বড় কিছু কেনার দরকার ছিল আমার জামাই। মেয়ে ভালো, আমরা ভালো লেখাপড়া করেছি, এটা হইতেই পারে। মেয়ে বিবাহ দেওয়ার পর হেরা বিলাসবহুল থাকুক আর যাত, এটা আমাদের ভালো, এটা তো খারাপ কিছু না। সেই হিসাবে কি নরসিংদীতে যে 2টা পার্ক পাওয়া গেছে, এই দুটাও কি তাদের? পার্ক ওনার শ্বশুরের দিক দিয়ে হইতে পারে। ওনার শ্বশুরের তো অনেক বড় ধনী, ভালো, তারা মানে পুরানো ধনী। যেমন আমরা যেমন পুরানো ধনী, ওনার শ্বশুরের লোকজনের পুরানো ধনী। আমার ভাবি উপজেলা চেয়ারম্যান তো টাকা দিয়ে হয় না শুধু, তা পুরানা বংশের পরিচয় না থাকলে তারা চেয়ারম্যান হইতে পারে না। থাকতে পারে, কিন্তু আমার জানা নাই। তো দর্শক শুনছিলেন তার ভাই, আত্মীয় স্বজন তারা কি বলছিলেন। তো এইখানে আমরা এসে এর আগেও বিভিন্ন মানুষজনের সাথে কথা বলেছি। আসলে স্থানীয় মানুষজনের কাছে তার যে ব্যক্তি জীবন বা বরিশালের বাইরের যে ঢাকার জীবন বা তার বাইরে যে জীবন, সেই জীবন সম্পর্কে কিন্তু এলাকাবাসী আসলে খুব একটা ওয়াকিবহাল না। পুরো বিষয়টি অনেকটাই রহস্যে ঘেরা তার বাকি জীবনটা, এবং তিনি স্থানীয় বা এলাকায় খুব একটা তার যাতায়াতও নেই, যার ফলে
নামে যতটুকু চেনা বা আগের মানুষ যতটুকু চিনেছে, পরের জন্ম পরবর্তী নতুন প্রজন্ম যারা, তারা কিন্তু আসলে এই যে বর্তমানে যে বিষয়গুলো বলা যায় যে প্রকাশ হয়েছে, প্রচারণায় এসেছে, বিশেষ করে এই ছাগল কাণ্ডের পরে, সেই থেকেই তারা আসলে তাকে চিনতে শুরু করেছে, জানতে শুরু করেছে এবং এখন নতুন নতুন ভাবে তারা জানার চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য জনাব মতিউর রহমান সম্পর্কে, এবং এরপরে আরো কিছু জানা গেলে আপনাদের সাথে তখন পরবর্তীতে বিষয়টি জানাতে পারবো। তো ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন, ভালোই থাকুন, ভালো থাকুন।